যাকেই আপনি নিজের ভেবে জোর খাটাবেন সেই আপনার একটা সময় বুঝিয়ে দিবে আসলে সে কোনোদিনই আপনার আপন ছিল না। আমরা সব থেকে যাকে নিজের ভাবি, কারণে অকারণে সব সময় নিজের মনে করি, সেই মানুষটি একটা সময় বুঝিয়ে দেয় তার কাছে আমরা কতটা পর। তো আমরা কি জানি, আমরা কি বুঝি এটা? সুখ মানুষের অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ দুঃখ মানুষের ধৈর্যের পরীক্ষা নেয়। এটা কি আমরা জানি? এই পৃথিবীতে কাউকে কখনোই তাই নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। বন্ধু নির্বাচনের সময় খুবই সতর্ক থাকবেন। প্রকৃত ভালো বন্ধু আপনাকে কখনোই ভুল পথ দেখাবে না, যে পথে গেলে আপনার মর্যাদা হারানোর সম্ভাবনা থাকে। বন্ধু হওয়া উচিত আয়না এবং ছায়ার মতো। আয়না আমাদেরকে মিথ্যা বলে না, আর ছায়া আমাদের সঙ্গ ছাড়ে না। তেমনি ঠিক প্রকৃত বন্ধু সবসময় বন্ধুর সাথে সত্যই বলবে, আয়নার মতো স্বচ্ছ থাকবে এবং খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করবে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে একটা কথা না বললেই নয়, কর্ম করে খান। ক্ষমতা লাভের আশায় এমন কর্ম করবেন না যেন দুঃসময়ে পালাতে না হয়। আর যদি জনগণের কল্যাণে কাজ করতে ইচ্ছেই হয়, তবে সেটা যেন মানুষের কল্যাণেই হয়, নিজের কল্যাণের কথা ভেবে যেন তা না হয়। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই মেলামেশায় সবই অভিনয়। পুরাতনকে নতুন করে বুঝতে হয়, নতুনকে নতুন করে বুঝতে গেলে ঠকতে হয়। জীবনে চলার পথে অনেকের সাথে দেখা হবে, কিন্তু সেখান থেকে কাউকে বেছে নিতে হয় না। কিন্তু যাদের সাথে দীর্ঘ সময় ধরে কাটানো হয়, চেনা হয়, সেখান থেকেই কাউকে বেছে নিতে হয়। নতুনকে গ্রহণ করতে হয় না বুঝে না জেনে অন্ধের মতো। নতুনকে নতুনভাবে বুঝতে গেলে সময় নষ্ট হয়, কষ্ট পেতে হয়, ঠকতে হয়, অনেক সময় জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণও হয় না। তখনই কিন্তু জীবনে হোঁচট খেতে হয়।